সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি অশোক ষষ্ঠীর ব্রত। এতে থাকছে ব্রতফল, ব্রত উপকরণ, ব্রতের নিয়ম, ব্রতকথা এবং মা ষষ্ঠীর প্রণাম মন্ত্র। ব্রতফল: অশোক ষষ্ঠীর ব্রত করিলে পালন, দীর্ঘজীবী হয়ে থাকে পুত্রকন্যাগণ। ব্রত উপকরণ: অশোক ফুলের কুড়ি, দই, মুগ কলাই, ইহা ছাড়া আর কিছু প্রয়োজন নাই। ব্রতের নিয়ম: চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথি হলে অশোক ষষ্ঠীর ব্রত, তবে তাকে বলেন। সন্তানের জননীরা অতি ভক্তি ভরেন, সন্তানের কল্যাণে এই ব্রত করেন। ষষ্ঠীর ব্রতের কথা বলে একজন, তারপর সবাই মিলে করে তা শ্রবণ। ব্রতকারী রমণীরা বসে একসাথে, প্রত্যেকে একটা করে পাত্র নেবে হাতে। প্রত্যেক পাত্রের মধ্যেই কিছু দই নেবে, 6টি মুগ কলাই তার মধ্যে দেবে, 6টি অশোক কুড়ি তাতেই মেশাবে। ব্রত শেষে দ্রব্যগুলি একসঙ্গে খাবেন। আসলে একটি ফল করিবে বন্ধন, তারপর ব্রত কথা করিবে শ্রবণ। ব্রত অন্তে ফলটিকে জলেতে ভাসাবে, তার ফলে মা ষষ্ঠীর আশীর্বাদও পাবেন। নিজেদের দেশাচার আর কুলাচারে অশোক ষষ্ঠীর ব্রত করা যেতে পারেন। ব্রত দিনে অন্ন নাহি করিবে গ্রহণ, ফলমূল লুচি সুজি করিবে ভক্ষণ। ব্রত কথা: গন্ধমাদনের রাজা শ্রী অশোক সেন শিকার করিতে তিনি বনে গিয়েছেন। পরিশ্রমে পিপাসায় কাতর হলেন, জলের সন্ধানে ঘোড়া দ্রুত ছুটালেন। দূর থেকে দেখিলেন এক কুড়ে ঘর, ভাবিলেন লোক আছে ঘরের ভিতর। দ্রুত আসিলেন রাজা কুটিরের ধারে, ঘোড়া থেকে নেমে যান কুটিরের দ্বারে। বলিলেন ক্ষীণ কণ্ঠে, কর জল দান, জল দিয়ে এ সময়ে বাঁচাও এ প্রাণ। তারপর দেরি হলো কিছুক্ষণ মাত্র, আসিল একটি কন্যা হাতে জল পাত্র। পরমা সুন্দরী কন্যা করিয়া দর্শন, রাজা সেই জলপাত্র করেন গ্রহণ। কন্যাটির রূপ দেখে পাগল হলেন, পিপাসার কথা রাজা ভুলেই গেলেন। বড়ই চঞ্চল আজ হয়েছে হৃদয়, বলিলেন কন্যাটিকে দিতে পরিচয়। কন্যা বলে নিপতির কথার উত্তরে, অশোকায় আমার নাম, থাকি এই ঘরে। আমার পিতার নাম কর্ণ ঋষি হয়, কুঠিরের মধ্যে তিনি নাই এ সময়। আসেন গভীর বনে রত তপস্যায়, ঘরে ফিরিবেন তিনি বিকাল বেলায়। রাজা শেষে সেই জল করিলেন পান, তারপর শরীরের পিপাসা মেটান। মনের পিপাসা কিন্তু মেটে নাই তাতেই, তাকিয়ে দেখেন তাই একটু তফাতে। একটি অশোক গাছ কাছে দেখা যায়, ভাবিলেন বসা যাবে গাছের ছায়ায়। রাজা বসিলেন যে অশোক তলায়, কখন আসেন ঋষি তার অপেক্ষায়। মুখে বেদ মন্ত্র ঋষি বিকাল ফেরেন, ঋষিকে দেখিয়া রাজা প্রণাম করেন। ঋষিকে দিলেন রাজা তার পরিচয়, তারপর বলিলেন সকল বিষয়। শুনিয়া রাজার কথা ঋষি তারপরে গেলেন রাজাকে নিয়ে বাড়ির ভিতরে। রাজাকে বলেন ঋষি, বলি আমি সত্যি, অশোকার বিয়ে দিতে নাই তো আপত্তি। আমার একটা শর্ত করিবে পূরণ, সেজন্য প্রতিজ্ঞা তুমি করিবে এখন। অশোকার গর্ভজাত প্রথম সন্তান, তার হাতে রাজ্যভার করিবে প্রদান। শুনিয়া ঋষির কথা রাজা তারপরে প্রতিজ্ঞা করেন তিনি অসি স্পর্শ করেন। অশোক আঁখে কাছে ডেকে ঋষি তারপর তার হাত দেন রাজার হাতের উপর। বিবাহের কাজ ঋষি করানো সম্পন্ন, অশোক আঁখে বিয়ে করে রাজা হন ধন্য। কন্যার বিদায় কালে কর্ণ ঋষি কন, কন্যা তুমি রাজরানী হয়েছ এখন। অশোক ফুলের বিচি কিছু নিয়ে যাবে, পথে যেতে যেতে তুমি সেগুলি ছড়াবে। আসিতে আমার কাছে যদি হয় মন, অশোকের গাছ ধরে আসিবে তখন। জামাই মেয়েকে ঋষি আশীর্বাদ দেন, অশ্রুভারাক্রান্ত মনে বিদায় দিলেন। অশোকা যেতেছে আজ চড়িয়া ঘোড়ায়, অশোক বীজ পথের দুপাশে ছড়ায়। অষ্টম রানীকে নিয়ে রাজা এসেছেন, একথা বাড়ির মধ্যে পৌঁছে দিয়েছেন। রাজার 7টি রানী আসিয়া তখন, রাজা ও রানীকে তারা করিল বরণ।
তারপর 7 রানী মিলিয়া সকলে অশোকাকে তুলে দিল অষ্টম মহলে। অশোক থাকেন বেশি অশোকার ঘরে, তাই আর 7 রানী তাকে হিংসা করেন। এইভাবে কিছুকাল কাটিল রাজার, অশোকার হয়ে গেল গর্বের সঞ্চার। এ কথা 7 রানীর চলে গেল কানে, নিঃসন্তান 7 রানী কুটবুদ্ধি জানে। ঘন ঘন যায় তারা অশোকার ঘরে, অশোকাকে আদরের অভিনয় করেন। 10 মাস 10 দিন গত হলে পরে অশোকা প্রসব ব্যথায় অনুভব করেন। একথা রাজার কানে গিয়েছে যখন, তখন ধাইকে রাজা করেন প্রেরণ। দুষ্টমতি 7 রানী পরামর্শ করে টাকা দিয়ে ধাইমাকে বশীভূত করেন। তাছাড়াও ধাইমাকে দেখাইল ভয়, কথা মতো না চলিলে মরণ নিশ্চয়। এনে দেবে ছোট্ট এক কাঠের পুতুল, তা না হলে তোর বংশ করিব নির্মূল। 7 রানী বলে যায় ধাইকে তখন, 7 খণ্ড কালো বস্ত্র করবে গ্রহণ। বস্ত্রগুলো অশোকার চোখে বেঁধে দেবে, একটা মাটির হাড়ি কাছে এনে নেবে। সন্তান জন্মিলে পরে রাখিবে হাড়িতে, সেই হাড়ি নিয়ে যাবে নদীতে ছাড়িতে। নদীতে ভাসায় হাড়ি বাড়ি এসে পড়ে, ছোট্ট কাঠের পুতুল নেবে হাতে ধরে। কাপড় জড়িয়া দেবে পুতুলের গায়ে, তারপর ফুল রক্ত রাখিবে মা খায়ে। পুতুল নিজের কোলে রাখিয়া তখন খুলে দেবে অশোকার চোখের বাঁধন। রাজাকে সংবাদ দিতে বলিবেন করিবে না ভুল, রানীমা প্রসব করে কাঠের পুতুল। যথাকালে অশোকার হইল নন্দন, শর্তমতে ধাই সব করিল পালন। রানীমা প্রসব করে কাঠের পুতুল, তা শুনে রাজার মনে পড়ে হুলস্থুল। ক্ষোভে দুঃখে রাগ ঈর্ষা আসিল রাজার, তাই তিনি জান্নায় ধারে অশোকার। এইভাবে কিছুদিন গত হলে পরে আসেন অশোক সেন অশোকার ঘরে। অবশেষে দুজনার ভাব হয়ে যায়, ছোট রানী গর্ভবতী হলো পুনরায়। এই কথা 7 রানী যখন শুনিল, ধাত্রীকে আগের মতো শর্ত জুড়ে দিল। এবারও জন্মেছিল পুত্র অশোকার, পূর্বেকার মতো ধাই করিল এবার। এইরূপে 6 পুত্র হয় অশোকার, অনুরূপ কর্ম করে ধাই বারবার। একে একে 6 হাড়ি নদীতে ভাসায়, ঋষির আশ্রমে ঘাটে হাড়ি চলে যায়। ধ্যান যোগে কর্ণ ঋষি সব জানিলেন, অশোকার পুত্রগণে আশ্রমে নিলেন। অশোকার পুত্রগণে করিয়া গ্রহণ, ঋষিবর করিলেন লালন পালন। রাজার খারাপ লাগে মনে নাই কাজে, অশোকার ঘরে তবু যান মাঝে মাঝে। ছোট রানী গর্ভবতী হয় পুনরায়, যথারীতি খবরটা 7 রানী পায়। পূর্বিকার মতো সব হয়েছে এবার, কিন্তু কন্যা সন্তান হয় অশোকার। 7 রানী একসাথে পরামর্শ করে একটা দায়িত্ব দিল যাত্রীর উপরে। রাজাকে বলিবে তুমি করে অভিনয়, রানীমা প্রসব করে কন্যা এ সময়। কুৎসিত কদাকারে চেহারা কন্যার, রাক্ষসীর মতো আছে লম্বা দাঁত তার। 7 রানী যা বলেছে সেই অনুসারে সংবাদ পাঠায় ধাত্রী অশোক রাজারে। খবর শুনিয়া রাজা ক্রোধান্বিত হন, কঠোর আদেশ তিনি করেন প্রেরণ। অশোকাকে বাড়ি থেকে দূর করে দেবে, যাইবার কালে কিন্তু কন্যা সাথে নেবেন। তারপর 7 রানী অশোকাকে ধরেই রাজ অন্তপুর থেকে দিল বের করে। ধাইমাকে টাকা দিয়ে দেই তুষ্ট করে, তারপর 7 রানী হাসাহাসি করেন। বাড়ি থেকে বের হয়ে অশোকা তখন উচ্চস্বরে কিছুক্ষণ করিল ক্রন্দন। তারপর কন্যাটিকে কোলে করে নিয়ে হাঁটতে আরম্ভ করে সোজা পথ দিয়ে। অশোক গাছের সারি দেখিয়া রাস্তায় হঠাৎ পিতার কথা মনে পড়ে যায়। অশোক গাছের সারি বরাবর যায়, এ সময় পিতার আশ্রমে পৌঁছায়। দেখিল পিতার পাশে আছে 6 ছেলে, আনন্দে সবাই মিলে বেড়াইছে খেলে।
অশোকা পিতার কাছে তাড়াতাড়ি যায়, কাঁদিয়া পিতার পায়ে প্রণাম জানাই। মেয়েকে পিতার কাছে দিয়ে তারপরে বলিছে দুঃখের কথা এক এক করে। ঋষিবর বলিলেন, কোনো দুঃখ নাই, আমি সব কিছু জানি কি ঘটেছে তাই। দেখিস আমার পাশে আছে শিশুগণ, তোমার সন্তান কিন্তু এরা 6 জন। অশোকায় আদর করে এক এক করে, অপর ছেলেরা সব মাকে ঘিরে ধরেন। এতদিন ধরে যত দুঃখ কষ্ট করেন, সব ব্যথা ভুলে গেল মুহূর্ত ভিতরে। তার আশ্রমে থেকে অশোকা এখন সুখ ও শান্তিতে করে জীবন যাপন। এইভাবে কিছুকাল গত হয়ে যায়, মহানন্দে ছেলে মেয়ে খেলিয়া বেড়ায়। এ সময় একদিন কর্ণ ঋষিবর আনেন কাঠের ঘোড়া তাদেরও বেতন। 6 ঘোড়ায় 1 ঘুড়ি আনিয়া তখন একটা একটা করে করেন বন্টন। ঋষিবর বলিলেন, শোনো দাদু ভাই, চলো রাজবাড়ি যাই আমরা সবাই, খেলিবর মজার খেলা রাজার পুকুরে, সে খেলা দেখে রাজার মাথা যাবে ঘুরে। এইবার বলে যাই শোনো মন দিয়া, খেলিবে রাজার খেলা কেমন করিয়া। তোমরা কাঠের ঘোড়া সাথে নিয়ে যাবে, পুকুরে নামিয়ে দিয়ে জল খাওয়াবে। তোমাদের কাণ্ড দেখে রাজা অতঃপর বলিবেন, কি করিস জলের ভিতর। সে সময় বলে যাবে তোমরা সকলে, আমরা কাঠের ঘোড়া নামাইছি জলে। কাঠের ঘোড়ায় জল খাবে এ সময়, আমরা এসেছি তাই এই জল আসাই। রাজা বলিলেন, তরে তোমরা পাগল, কাঠের ঘোড়া ঘুড়িকে খেয়ে থাকে জল। তোমরা উত্তর দেবে রাজার কথায়, নারীর পেটে কাঠের পুতুল জন্মায়। কাঠের পুতুল রানী করেন প্রসব, জল খাইবে কাঠের ঘোড়া ঘুড়ি সব। নাতিদের এই কথা বলে ঋষিবর তাদেরকে সঙ্গে নিয়ে হন অগ্রসর। রাজার পুকুর পাড়ে তাদেরকে রেখেই লক্ষ্য করেছেন ঋষি কিছু দূরে থেকেই। দূর থেকে দেখা গেল রাজা আসিছেন। ঋষিবর নাতিদের সংকেত দিলেন, 6 ভাই 1 বোন সবাই তখন ঘোড়া আর ঘুড়ি জলে করিল স্থাপন। নৃপতি পুকুর পাড়ে এলেন যখন, একসাথে 7 জনে করে উচ্চারণ, কাঠের ঘোড়ায় আজ জল খাবে পিপি, কাঠের ঘুড়িতে আজ জল খাবে পিপি। শুনিয়া ওদের কথা রাজা কিছু পরে, চাকরকে কন ওরা ওখানে কি করেন। চাকর রাজাকে কয়, উহার সকল কাঠের ঘোড়া ঘুড়িকে খাওয়াইছে জল। কথাগুলো শুনে রাজা কন চিৎকারে, কাঠের ঘোড়া ঘুড়ি কি জল খেতে পারেন। উপাসের ছেলে মেয়ে বলে চিৎকারে, আপনার রাজ্যে তারা অবশ্যই পারেন, আপনার রাজ্যে সব হয়ে থাকে ভুল। রানীমা প্রসব করে কাঠের পুতুল, রানী কাঠের পুতুল করেছে প্রসব, তাই বলে জল খাবে এই ঘোড়া ঘুড়ি সব। যে দেশে রাজার ঘোড়া জল পান করে, যে দেশে কাঠের ঘোড়া জল পান করে, সে দেশে সবাই ভাসে বোকার সাপ। ও বাড়ি চলে যাই আমরা সবাই, এ স্থানে বেশিক্ষণ থেকে কাজ নাই। তারপর একসাথে তারা 7 জন বনে আশ্রমের দিকে করিল গমন। ধাত্রীর কথা রাজা ততক্ষণে, তারপর অশোকার কথা পড়ে মনে। অতীতের কথা রাজা মনেতে ভাবেন, বনে গেলে অশোকাকে হয়তো পাবেন। অরণ্যের দিকে যেতে ইচ্ছা করিলেন, ছেলে মেয়েদের পিছে তাই হাঁটিলেন। আশ্রমে পৌঁছালো শেষে ছেলে মেয়েগণ, তাদের পশ্চাতে রাজা আছেন তখন। ঘর থেকে বের হয়ে অশোকা তখন ছেলে মেয়েদের দিল স্নেহের চুম্বন। ঋষিকে দেখিয়া রাজা প্রণাম করেন, বলিলেন, ঋষিবর ক্ষমা করে দেন। কর্ণ ঋষি বলিলেন, শোনো এ সময় ধ্যান যোগে জানিয়াছি সকল বিষয়। বিচক্ষণ রাজা হয়ে করেছিলে ভুল, কেউ কে প্রসব করে কাঠের পুতুল। ঋষিবর বলিলেন, শোনো তুমি আজ 7 প্রাণে আর ধাত্রী করেছে কি কাজ। ঋষি বলিলেন সব রাজাকে তখন, সব কথা শুনে রাজা বিচলিত হন। রাজা ধরিলেন শেষে ঋষির চরণ, বলিলেন, কি কর্তব্য আমার এখন। রাজাকে বলেন ঋষি,
ভয়ের কি আছে, আগে যেয়ে মাপ চাও অশোকার কাছে, তারপর ছেলে মেয়ে করিবে গ্রহণ, সবাইকে করে যাবে স্নেহের চুম্বন। রাজা সব করিলেন ঋষির কথায়, কন্যাকে দেবেন ঋষি এবারও বিদায়। তাকে বলেন ঋষি যাওয়ার সময় বাড়ি যেয়ে ষষ্ঠী পূজা করিবে নিশ্চয়। একটা পাত্রের মধ্যে কিছু দই নেবে, 6টি মুখ কলাই তার মধ্যে দেবে, 6টি অশোক কুড়ি তাতেই মেশাবে, ব্রত শেষে দ্রব্যগুলো একসঙ্গে খাবে। ব্রত দিনে অন্ন নাহি করিবে গ্রহণ, ফলমূল লুচি সুজি করিবে ভক্ষণ। এইভাবে ষষ্ঠ ব্রত করিলে পালন, শোক তাপ তার আর হবে না কখন। তারপর এই ব্রত করিবে প্রচার, কোনরূপ দুঃখ কষ্ট থাকিবে না আর। ঋষিকে প্রণাম করে সবাই তখন রাজার বাড়ির দিকে করেন গমন। বাড়ি এসে রাজা এত ক্রুদ্ধ হলেন, সাতরা নিয়ে ধাত্রীকে বনে পাঠালেন। অশোকা ষষ্ঠীর ব্রত করিলে পালন, তাতে হয় সন্তানের কল্যাণ সাধন। পুত্রকন্যা ঘরে আসে অশোক রাজার, অশোক ষষ্ঠীর ব্রত হইল প্রচার। এতক্ষণে ব্রত কথা হলো সমাপন, ষষ্ঠীর চরণে নত হও সর্বজন। ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র। জয় দেবী জগন্মাতা জগদানন্দ কারিণী, প্রসিদ্ধ মম কল্যাণী। নমস্তে ষষ্ঠী দেবতে।